দীর্ঘদিন যাওয়ার পরে সন্তানকে পেয়ে বাবা তো খুশি, আত্মহারা, সন্তান বাপকে পেয়ে খুশি। এবার যায়েদের বাবা হারেসা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা হয়েছে, তুমি যদি রাজি থাকো, তিনি ছুটি দিয়ে দিয়েছেন, আমার সাথে চলো, বাড়ি চলো। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মুহূর্তে বললেন, আব্বা, আমি আপনাকে ভালোবাসি, আপনিও যেমন আমাকে ভালোবাসেন, কিন্তু এই কয়দিন আল্লাহ রাসূল আমাকে যে স্নেহ ভালোবাসা দিয়েছে, তার মাধ্যমে ইসলামের যে বাণী আমি পেয়েছি, আমি কোনোভাবেই তার সান্নিধ্য ছেড়ে, তার সোহবত ছেড়ে আপনার সাথে যেতে আমি রাজি না। সুবহানাল্লাহ বলেন না? কি আদর্শ ছিল আল্লাহ রাসূলের মধ্যে, কি ভালোবাসা ছিল একটা অধীনস্থর প্রতি। সমস্ত মানুষজন জেনে গেল, যেতে রাজি না। আল্লাহ রাসূল খুশি হলেন। আল্লাহ রাসূল বাইতুল্লাহ ওই সময় আসলেন, যায়েদের হাত ধরলেন আর বললেন যে, যায়েদ এত মানুষের মধ্যে আমাকে সম্মানিত করেছে, আমার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে, আমিও ঘোষণা করলাম আজকে থেকে যায়েদ আমার পুত্র। যায়েদকে কি বানাই নিলেন? ছেলে বানাই নিলেন, দত্তক নিলেন। আজকে থেকে সম্পর্ক আমার আজাদকৃত গোলামের নয়, আজকে থেকে সম্পর্ক হলো এ আমার ছেলে। বাবা চলে গেল। এবার লোকজন এখন সবাই যায়েদকে ডাকতে থাকে যায়েদ বিন মুহাম্মদ। কি নামে ডাকতে থাকে? যায়েদ বিন মুহাম্মদ, মুহাম্মদের পুত্র যায়েদ। আসলে তো তিনি মুহাম্মদের পুত্র না, এটা পালিত পুত্র। লোকমুখে সব প্রসারিত হতে লাগলো, এটা মুহাম্মদের পুত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, উদউহুম লিআবাইহিম, তোমরা তাদেরকে ডাকো তাদের বাবাদের নামে। মানে সন্তানকে যখন তুমি ডাকবে, সন্তানকে সম্বোধন করবে তার প্রকৃত বাবার নামে। যেই ব্যক্তি তার প্রকৃত বাবা না দত্তক নিয়েছে বা পালিত, আপনি তার জন্ম আইডিতে কিংবা মানুষের কাছে প্রকাশ করার সময় নিজের বাবার নাম বাদ দিয়ে ওই পালিত বাবা বা যাকে আপনি পছন্দ করেন তার নাম লেখা চিরতরে হারাম করে দেওয়া। বুঝলেন কি কথা? তাহলে এখন থেকে আর যে যার সন্তান তাকে তার দিকে সম্পন্ন করতে হবে। অনেক সময় অনেক এরকম আছে, ছোটকালে নিয়ে আসছে, দুধের সময় নিয়ে আসছে, পালিত পালন করে, এবার খাতা কলমে সব ওই যে পালিত পালন করে তার নাম লেখে। এটা শরীয়তে জায়েজ। যে তার প্রকৃত বাবা তার নাম সেখানে লিখতে হবে। পরিচয় গোপন করা ইসলামে এটা নিষেধ। হাদিসের মধ্যে আসছে, মান তাহাল্লা বিসাওবিন মা লাম ইউতা কালাবিসি সাওবাই জুরি। যেই ব্যক্তি যা না সেটা যদি সে প্রকাশ করে, তাহলে সে যেন মিথ্যা পোশাক পরে। কিসের পোশাক? মিথ্যা পোশাক পরে আছে। একজন ব্যক্তি সে আলেম না, মাওলানা কহিলে সাধারণত আমাদের সমাজে আলেম বলে সাধারণত, বা মুফতি না, এখন নামে শুনতে লাগে মুফতি। মানুষকে বলতে যে আমি মাওলানা, তাহলে এইটা হলো ইসলামে বলে তুমি মিথ্যা লেবাস পরিহিত। লেবাসটা যখন সর্বদা গায়ে থাকে মানুষের, তোমার সবসময় তুমি গুনাহের মধ্যে আছো।
বংশ যেই বংশের না নিজের নামের সাথে সেরকম টাইটেল লাগায় না। সিদ্দিকী, ফারুকী নামের সাথে কি লাগায়? সিদ্দিক মানে আবু বকর সিদ্দিকের বংশকে বোঝায়। ফারুকী ওমর ফারুকের বংশ বোঝায়। মাদানী আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ছি বোঝায়। বুঝলেন? এরকম নামের সাথে সম্বন্ধ করে, আসলে সেখানকার না, এটা ইসলামের চরমভাবে নিষিদ্ধ। আপনি লিখতে পারবেন না। একজন ইঞ্জিনিয়ার হয়নি কিন্তু নামের সাথে তাকে ইঞ্জিনিয়ার লেখা যাবে, তাহলে মানুষকে তাকে ধোকা দেবে। একজন লেকচারার, সে নামের শুরুতে লাগে প্রফেসর, প্রফেসর হবো, বুঝলেন? সে প্রফেসরের দিকে যাবে কিন্তু এখন সে প্রফেসর হয়নি, এখন আগের থেকেই লাগে শুরু করে দিয়েছে নামের শুরুতে প্রফেসর। অধ্যাপক, ডাক্তারের সাথে কিছুদিন ছিল, আছে না আমাদের সমাজে? ডাক্তারের সাথে কিছুদিন ছিল, কনভার্টারগিরি করছে, এবার কিছুদিন পর নিজেই ক্লিনিক খুলে বসে আছে, আর নামের শুরুতে কি লাগছে? ডাক্তার। নামের শুরুতে ডাক্তার লেখা যাবে তাহলে সরকারি আইন কি? এমবিবিএস পাস না করলে আর বিডিএস পাস না করলে আপনি নামের শুরুতে ডাক্তার লিখতে পারবেন না। আর মানুষজন আসতেছে, আপনি ভিজিটর এসেছেন, চিকিৎসাও করতেছেন, হয়তো ভালো হচ্ছে, কিন্তু যদি কেউ দুর্ঘটনা ঘটে যায় আপনি জামিনদার, আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে। হ্যাঁ, আপনার ডিগ্রি আছে, তারপরে ভুল করবে হয়ে গেছে, এটা মাফ। এইভাবে ইসলামে আপনি যেটা না সেইটা প্রকাশ করার অধিকার নাই। টাকা পয়সা কিছু নাই, আবার সে ভাবতে আমি বড় জমিদার, বহুত কিছু আমার টাকা পয়সা আছে, এটা ইসলামের নিষেধ। আবার নিষেধ আপনার যেটা আছে সেটা গোপন করে, সেটা কি করে? গোপন করে। ইন্নাল্লাহু ইউহিব্বু আইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদিহি। রাসূল বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন তার বান্দার মধ্যে যদি আল্লাহ পাক কোনো নিয়ামত দেন, সেই নিয়ামতের সে যেন বহিঃপ্রকাশ ঘটায়। আল্লাহ পাক আপনাকে ধ্বংস করতেছে, আপনি এমন ভাবে চলাফেরা করেন, আপনার স্যান্ডেল দেখলে মনে হয় আপনি 10 টাকা হাতিয়ে দেন, আপনার জামা কাপড়ের যে অবস্থা, এটা ঠিক। হ্যাঁ, যদি আপনার নাই তো ঠিক আছে, কিন্তু আছে সম্পদ, তাহলে আপনাকে আপনার নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটাতে হবে, আপনার শুকর আদায় করতে হবে। ইসলাম এটাকে বলে, ইসলামের সিরাতে মুস্তাকিম, সঠিক পথ, একবার কোনো বাঁকা চালা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, সাথে কিছু সাহাবায়ে কেরাম আছে, নবীজি একটা লাঠি দিলেন, সোজা একটা দাগ দিলেন, ডান পাশে কয়টা দাগ দিলেন, বাম পাশে কয়টা দাগ দিলেন। হাদিসের কিতাবে দাগটাও টানা আছে, সোজা দাগ, ডান পাশে দাগ, বাম পাশে দাগ। এবার রাসূল বলেন, এই যে সোজা দেখতেছো, হাযা সিরাত মুস্তাকিম, এটা হলো আমার সঠিক পথ। আর এই যে বাঁকা দুই পাশে পথ দেখতেছো, এটা শয়তানের পথ। ইসলামে এগুলো নাই। আমার ইসলামের পথ হলো একটু সোজা হওয়া, সহজ সরল হওয়া। তা প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ডাকতে হবে তাদের বাবাদের নামে। এবার তাকে আস্তে আস্তে ডাকা শুরু হলো, অনেক বড় হলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে যেহেতু পুত্র বলে স্বীকৃতি দিয়েছেন, আমার পালিত পুত্র, বিবাহের চিন্তা করলেন কার সাথে বিবাহ হবে। তখন নবীর নিজের ফুফাতো বোন, নবীর বংশ হলো আরবের সবচেয়ে শ্রেষ্ঠ বংশ, বলি হাসেম, সেই শ্রেষ্ঠ বংশের মেয়ে যায়নাব বিনতে জাহাশ, নাম কি? যায়নাব বিনতে জাহাশ। যায়নাবের দুইজন ছিল নবীর স্ত্রী, একজন নাম যায়নাব বিনতে খুজাইমা, আর একজন নাম যায়নাব বিনতে জাহাশ। ইনি হলো যায়নাব বিনতে জাহাশ। নবীজি যায়নাব বিনতে জাহাশকে প্রস্তাব দিল নিজের পালিত পুত্রের জন্য। তো
জয়নব বিনতে জাহাসের পরিবার রাজি না, কারণ ওরা বড় বংশ আর এ হলো আজাদকৃত গোলাম। কিন্তু নবীর যেহেতু ইচ্ছা, নবী যেহেতু চাইছেন, ওরা রাজি হয়েছে, বিবাহ হলো। কিন্তু সংসারের মধ্যে কোনো সুখ নাই। সবসময় জয়নব হযরত যায়েদকে পছন্দ করে না, সবসময় কাটা চালে দেখে। আপনার ছেলে মেয়ে যখন বিবাহ দেবেন, যদি আপনার যে পজিশন তার থেকে অনেক উচ্চ পজিশনের মেয়ে নিয়ে আসেন, তাহলে দেখা যায় সাধারণত কি হয় না, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয় না। তার মধ্যে এক প্রকার নাক উঁচু ভাব থাকে, তাই না? এই জন্য ইসলাম নিয়ম হলো স্বামীর থেকে স্ত্রী একটু নিম্ন থাকা ভালো, তাহলে মহাব্বতটা ভালো হয়। তা উনি যেহেতু অনেক উঁচু বংশের, উনি সেভাবে সম্মান করে না। এখন যায়েদ এসে বারবার নবীর কাছে নালিশ করে, হুজুর আমি রাখবো না, আমার সাথে সম্পর্ক ভালো না, আমি ছেড়ে দেবো, তালাক দিয়ে দেবো। নবীজি বোঝায় তুমি তালাক দিও না, দেখে নাও আমার মুখের দিকে থেকে দেখে নাও, আমার বদনাম হবে। এরকম কয়েকবার আসছে অভিযোগ নিয়ে, আর রাসূল নিষেধ করছেন। একদিন এসে সত্যি সত্যি বলে, হুজুর ঘটনা ঘটে গেছে, আজকে সহ্য করতে পারিনি, আমি তো তাদের তালাক দিয়েছি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত, আমার কথায় বিয়ে হলো, তালাক প্রাপ্ত হয়ে গেল, এখন তার কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন ওহীর মাধ্যমে যে আপনি বেশি চিন্তিত হবেন না। তার তো মন খারাপ ছিল উচ্চ বংশে বিয়ে না করার কারণে। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আপনাকে বিবাহ দেব জয়নবের সাথে। সুবহানাল্লাহ। নবীজির যে একাধিক বিবাহ, অনেকগুলো ছিল রাজনৈতিক, অনেকগুলো ছিল সামাজিক, সামাজিকতার কারণে। যখন আল্লাহ পাক রাসূলকে জানিয়ে দিলেন, নবীজির মন খারাপ, বলে এটা কিভাবে সম্ভব? সারা মক্কার মানুষ যারা আমার পালিত পুত্র তালাকপ্রাপ্ত স্ত্রীকে যদি বিবাহ করি, মানুষ তো আমাকে সিসি করবে, বদনাম করবে, দেখছো নিজের পুত্র বধূকে সে বিবাহ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন এটা একটা কুসংস্কার। এটা কি? মানুষ নিজের পুত্রের মতো পালিত পুত্রকে মনে করা, এটা কুসংস্কার। নিজের পুত্রের স্ত্রীকে তো বিবাহ করা যায় না, এটা হারাম। বুঝলেন কি কথা? নিজের পুত্র পুত্রীর বিয়ে করা যায় না, হারাম, এটা হারাম। কিন্তু পালিত পুত্র সেই হুকুমে না, ওটা আলাদা। আরবের রেওয়াজ তো এরকম মনে করে এটাকে ভাঙচুর করতে হবে, এই কুসংস্কার দূর করতে হবে। এই জন্য আমার সিদ্ধান্ত, আমি আপনাকে তার সাথে বিবাহ দেব। সূরা আহজাবের 37 নম্বর আয়াত আল্লাহ জানাই দিলেন, ফালাম্মা কাযা যায়দুন মিনহা ওয়াতারা যাওয়াজনাকাহা। অতঃপর যখন যায়েদের সাথে হযরত যায়েদের সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন হয়ে গেল, ইদ্যত শেষ হয়ে গেল, আল্লাহ বলেন আমি আল্লাহ আপনাকে জয়নবের সাথে বিবাহ করাই দিলাম। সুবহানাল্লাহ। নবীর সব স্ত্রীর বিবাহ হয়েছে দুনিয়ায়, এক স্ত্রীর বিবাহ হয়েছে আসমানে। সাধারণভাবে দুনিয়াতে বিবাহের জন্য সাক্ষী লাগে এবং সেখানে ইজাব কবুল লাগে, ইজাব কবুল ছাড়া বিবাহ হয় না। কিন্তু আল্লাহ রাসূলের সাথে যায়েদের বিবাহ, এটা রাসূলের জন্য খাস, দুনিয়াতে স্বাভাবিক প্রক্রিয়ায় বিবাহ হয়নি। আল্লাহ পাক সূরা আহজাবের 37 নম্বর আয়াতে জানাই গেছেন, যাওয়াজনাকাহা, আমি আল্লাহ নিজেই তার বিবাহ করাই দিলাম। কে বিবাহ করাইছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহ করাই। যখন বিবাহ হয়ে গেল, যায়েদ বিনতে জাহাসের সাথে যায়েদ বিনতে জাহাসকে শুনে খুশিতে সেজদায় পড়ে গেছে। বিবাহ যখন হয়ে গেল, এবার মক্কার মুশরিকরা এবার তারা বিভিন্ন বদনাম ইসলামের ব্যাপারে দুর্নাম ছড়াইতে লাগে। আসলে
মানুষ আছে রাসূলের বহু বিবাহ নিয়ে এবং আম্মাজান আয়েশার বিবাহ নিয়ে বিভিন্ন ভাবে বাস্তবতা প্রকৃত বর্ণনা যেটা সহি সহি বর্ণনা আসছে সেটা আপনাকে জানতে হবে। তখন হযরত যায়েদের বয়স হলো 35 আর নবীজির বয়স হলো 58। কয় বছরের ব্যবধান? 20 আর 23 বছরের ব্যবধান। নবীজি বিবাহ করলেন। লোকেরা এখন বিভিন্ন কথা বর্ণনা করতে লাগলো, দেখছো অবস্থা, মুহাম্মদ নিজের পুত্র বধূকে বিবাহ করেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আহজাবের 40 নম্বর আয়াত নাযিল করলেন। বুঝতে পারছেন? এরপর আল্লাহ কি নাযিল করলেন? সূরা আহজাবের 40 নম্বর আয়াত। কি আয়াত? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ নয় তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা। তোমরা যে বলতেছো যায়েদের পিতা, যায়েদের পিতা, নবী মুহাম্মদ কার পিতা নন? যায়েদের পিতা নন, তো পালিত পিতা, প্রকৃত পিতা নন। প্রশ্ন হয় তোমাদের মধ্যে কারো পিতা নন, তারপরে রাসূলের পুত্র সন্তান ছিল না? কি না? ইব্রাহিম, কাসেম, আব্দুল্লাহ, রাসূলের 3টা পুত্র সন্তান ছিল, 4জন কন্যা সন্তান ছিল। এক পুত্র সন্তানের নাম কাসেম, আরেকটার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর আরেক নাম তৈকিব ও তাহের। তৈকিব, তাহের, আব্দুল্লাহ একজন ব্যক্তি, আর ইব্রাহিম, এই 3 সন্তান ছিল। এখন প্রশ্ন যে আমরা তো দেখি রাসূলের পুত্র সন্তান ছিল, আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে বললেন কারণ পিতা নন। এই 3 জনের তো কত পিতা? তাফসীরে লিখছে রিজাল শব্দ, রিজাল কাকে বলে? রিজাল বলা হয় প্রাপ্তবয়স্ক পুরুষদের। কাদেরকে? প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে বলে রিজাল। তো যেহেতু নবীর 3 পুত্র সন্তান শৈশবেই ইন্তেকাল করেছেন, এই জন্য তারা রিজালের অন্তর্ভুক্ত না। রিজাল হতে গেলে প্রাপ্তবয়স্ক হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানায় দিলেন তোমরা যে মনে করো যায়েদ নবীর পুত্র, আসলে তিনি পুত্র নন। তিনি কি? তার পরিচয় কি? ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সমস্ত নবীদের সর্বশেষ, সমস্ত নবীদের সর্বশেষ। এই যে ইসলামের বড় আকীদা কিন্তু এটা। আপনি অনেক আমল করলেন, কিন্তু এই আকীদায় যদি আপনি বিশ্বাসী না হন, তাহলে সর্বসম্মতিক্রমে 4 ইমাম সহ সকল মুহাদ্দিসদের মতে আপনি ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাবেন। তখন আপনি আর মুসলমান থাকবেন না, আপনি কাফের হয়ে যাবেন। কি আকীদা? শুধু যদি এতটুকু আকীদা আপনার না থাকে যে আল্লাহর রাসূল সর্বশেষ নবী নয়, নাউজুবিল্লাহ, এই কথা যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে যে নবীর পরে আরো নবী আছে, তাহলে ওই ব্যক্তি সর্বসম্মতিক্রমে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সর্বসম্মতিক্রমে কাফের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে 2 জন ব্যক্তি মিথ্যা নবুয়তের দাবি করেছে। একজনের নাম ছিল আসওয়াদ আল-আনাসি, আরেকজনের নাম ছিল মুসাইলিমাতুল কাজ্জাব। এই 2 জন মিথ্যা নবুয়তের দাবি করল। নবী খুব কষ্ট অনুভব করতেন, বিশেষ করে মুসাইলিমার কারণে। নবীর ইন্তেকাল হয়ে গেল, আবু বকর সিদ্দিক খলিফা হলেন। দেশ কান্নাটার এখনো ভালোভাবে সন্তানের কর্তৃত্ব নাই। কিছু কিছু মানুষ ইখতিলাফ শুরু করে দিল, মুরতাদ হতে লাগলো। কেউ কেউ যাকাত দিতে অস্বীকার করলো। তার মধ্যে ওদিকে ফতনা মুসাইলিমা নিজেকে নবী রূপে দাবি করলো। আর সব ঠিক আছে,
পরহেজগার, আল্লাহরে মানে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, নামাজও পড়ে, কিন্তু সাথে সাথে দাবি করলো কি আমিও নবী। নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবর পরামর্শে বসলেন কি করা যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শক্ত মানুষ, তিনি বলেন এখন এই মুহূর্তে কিছু করেন না, কিছুদিন যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন নরম মানুষ ছিলেন, কিন্তু তিনি যখন হুঙ্কার দিলেন ওটা হতেই পারে না, আমি বেঁচে থাকবো, আয়াকুসুদ্দিন ওয়া আনা হাই, আমি বেঁচে থাকবো, আমার সামনে দিন নিয়ে ছিনিমিনি খেলবে, দিনের মধ্যে ত্রুটি সাধন করবে, দিনের ব্যাপারে ক্ষতি সাধন করার চেষ্টা করবে, এটা আমি আবু বকর সিদ্দিক বেঁচে থাকতে হতে দেব না। আমি মারা গেলে সেটা ভিন্ন কথা। উনি সত্য দল প্রস্তুত করলেন। মুসাইলামের বিরুদ্ধে যখন যুদ্ধ হলো, ইতিহাসের পাতায় যুদ্ধের নাম জঙ্গে ইয়ামামা। ইয়ামামার যুদ্ধ, অসংখ্য হাফেজে কোরআন এই যুদ্ধে শহীদ হয়েছিলেন, অসংখ্য সাহাবী এই ইয়ামামার যুদ্ধে শহীদ হয়েছিলেন। তারপরেও কিন্তু সাহাবায়ে কেরাম এই খতমে নবুয়তের ব্যাপারে, আল্লাহর পরে নবী নাই, এই ব্যাপারে কোনো আপোষ করেন। তারা যুদ্ধ করেছেন এবং মুসাইলামাতুল কাজ্জাবকে ওয়াহশী হত্যা করেছিল। কে? যেই ওয়াহশী যেই বর্ম দিয়ে নবীজির কলিজার টুকরা চাচাকে হত্যা করেছিল, সেই একই বর্ম দিয়ে তার কাফারা আদায় করে ওয়াহশী, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু আপনার মুসাইলামাকে হত্যা করেছিল। ওই সময়ের জন্য এই ফিতনা বেড়ে গেছে। এরপরেও ফিতনা ক্ষণে ক্ষণে প্রকাশিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে 30 জন ব্যক্তি এমন আসবে, সালাসুনা কাযাবুন, এই 30 জনের নাম আমি দিলাম মিথ্যাবাদী। কুল্লুহুম ইয়াসউমু আন্নাহু নাবিয়্যুন, এই 30 জনের প্রত্যেকে এরা মনে করবে তারা হলো নবী। তারা হলো কি? অথচ নবী বলেন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, অথচ আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আমার পরে কোনো কি নাই? কোনো নবী নাই, আমি সর্বশেষ নবী। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, উনি সর্বশেষ না, উনি তো আগের নবী, নবীর আগের নবী, উনি পরবর্তীতে আসবেন, সর্বশেষ নবী হিসেবে আসবেন না, উনি আসবেন উম্মতে মুহাম্মাদীর একজন ইমাম হিসেবে আসবেন। তখন তিনি নবী থাকবেন, কিন্তু তখন হযরত মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার নেতৃত্বে চলবে, ওনার পিছনে হযরত ঈসা আলাইহিস সালাম নামাজের ইক্তেদাও করবেন। সহিহ মুসলিমে হাদিস আছে। তো যাই হোক প্রিয় ভাইরা আমার, আমাকে বিশ্বাস করতে হবে আল্লাহর নবীর পরে কোনো নবী নাই, ছায়া নবী নাই, জিল্লি নবী নাই, যে কোনো নবী হতেই পারে। 30 জনের কথা রাসূল বলেছিলেন, সেই 30 জন কারা রাসূল তো নাম বলেননি, কিন্তু এক এক সময় এক একজন আবির্ভাব ঘটেছে। আমাদের জামানায় আমরা পাইছি বর্তমানে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, নাম কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই ভারতের কাদিয়ান পাঞ্জাব প্রদেশের গুরদাসপুর জেলা একটা জায়গার নাম হলো কাদিয়া। এর নাম মির্জা গোলাম আহমদ, ব্রিটিশদের গোলাম ছিল। এই নিজেকে নবী বলে দাবি করে। এর অনুসারী সারা বাংলাদেশে আছে, সারা বিশ্বে আছে, হয়তো সংখ্যায় কোথাও কম কোথায় বেশি। বাংলাদেশের পঞ্চগড় ওদিকে অনেক পরিমাণে আছে। সুতরাং আমাদেরকে ওরা নিজেদেরকে আহমদী মুসলিম জামাত নাম দেয়। কি নাম দেয়? আহমদী মুসলিম জামাত। মুসলিম শব্দ ব্যবহার করে, আহমদী মুসলিম পরিচয় দেয়। তো যে পরিচয়টি লেভেল যায় রাখুক, আমাকে তো চিনতে হবে মদের বোতল, আপনার ভালো বোতলের মধ্যে লেভেল খুব ভালো লাগাইছে আর ভিতরে মদ ভরা, ওটা কি হালাল হয়ে যাবে? হালাল হবে না। তো আহমদী মুসলিম জামাত তারা নাম রাখছে। মুসলিম উম্মতকে ধোঁকা দেওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাদের হাসপাতাল
তাদের প্রতিষ্ঠান সব জায়গায় লিখে রাখছে, কিন্তু যতই ধোঁকাবাজি করুক ওদের সমস্ত বই পুস্তকে ওরা মির্জা গোলাম আহমদকে নবী বলে মনে করে। এই জন্য কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি ভাই? কাফের। কাদিয়ানীদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, তাদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া যাবে না, তারা মারা গেলে মুসলমানদের গোরস্থানে তাদের কবর দেওয়া যাবে, যেহেতু তারা আল্লাহ রাসূলকে শেষ নবী মানে না। আরেক দল আছে নবীরে শেষ নবী মানে কি মানে না ওই তাদের চিন্তা নাই, ওরা বলে নবীর হাদিস মানে না। নাউজুবিল্লাহ বলেন না, ওরা কি মানে না? নবীর হাদিস মানে না। বলে হাদিস কিসে? এত অনেক পরে সংকলিত হয়েছে হাদিস মানবো না, কুরআন থাকতে হাদিস কি? নাউজুবিল্লাহ। ওরা হাদিস অস্বীকার করে। এর ব্যাপারে সবাই একমত, সকল ইমাম যারা হাদিসকে অস্বীকার করে, মুনকিরিন হাদিস, এই সমস্ত ব্যক্তিবর্গ ইমান থেকে খারিজ। এরা মুসলমান নয়। রাসূলের হাদিস যদি না মানে শরীয়ত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আমি মৃত্যুর পরে তোমাদের জন্য রেখে গেলাম তারাক্তু ফীকুম আমরাইন লা তাদিল্লু ইযা তামাসসাকতুম বিহিমা। আমি আমার পরে দুইটা বস্তু তোমাদের জন্য রেখে গেলাম, তখনই তোমরা ভ্রষ্ট হবে না যদি এই দুইটাকে মজবুত করে ধারণ করো। কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব কোরআন, ওয়া সুন্নাতু রাসূলি, আর আমার সুন্নাত রেখে গেলাম। আপনাকে কোরআন আঁকড়ে ধরতে হবে, হাদিসও আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা কিছু তোমাদের জন্য নিয়ে এসেছে, রাসূলের হাদিস এগুলো নিয়ে এসেছেন আল্লাহ রাসূল, এইগুলোকে তোমরা মজবুত করে ধরো, আর যা কিছু নিষেধ করেছে এর থেকে বেঁচে থাকো। এই জন্য এখন তো মোবাইলের যুগ, মোবাইলে বিভিন্ন ভাবে গোমরাহি চলতেছে। তার মধ্যে একটা গোমরাহি হলো নামতেছে আহলে কোরআন। নামতেছে কি? আমরা হলো আহলে কোরআন। নাউজুবিল্লাহ। এই আহলে কোরআন নাম দিয়ে হাদিস মানে একটা কবরের আযাবের কথা কোরআনে নাই, এই কবরের আযাব মিথ্যা। নাউজুবিল্লাহ। কোরআনের মধ্যে ইশারাটা কবরের আযাবের কথা আছে, আর স্পষ্ট আছে হলো সহিহ বুখারী সহ হাদিসের কিতাব। সুতরাং হাদিসে কোরআনে না থাকলে অবিশ্বাস করার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আহজাবের 40 নম্বর আয়াতের আলোকে যে কথাগুলো আলোচনা করা হলো আমাদের সকলকে বোঝা, আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।